হ্যালো বন্ধুরা, আজকে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম কামারপুকুর। বেলুড় স্টেশনে পৌঁছে গেলাম 7:40 গোঘাট লোকাল চেপে। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর ট্রেন থেকে নেমে পড়লাম আমরা গোঘাট স্টেশনে। এবার টোটো চেপে বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। আমরা লাহাপাড়ায় যাব। বাসে চেপে যাচ্ছি আমরা। এবারে লাহাপাড়ায় নেমে একটু হেঁটেই মঠে পৌঁছে গেলাম। ঢুকে পড়লাম এখানে রামকৃষ্ণ মঠে। এখানে রামকৃষ্ণদেবের জন্মস্থান। ছোটোবেলায় উনি বিভিন্ন স্মৃতি জড়িয়ে আছে ওনার এখানে। যে ঘরে চাল দেওয়া ঘরগুলো দেখতে পাচ্ছ, ওখানেই উনি জন্মেছিলেন। মঠের এটা হচ্ছে একটা শিব মন্দির, মঠের পাশেই ঠিক। এরপর আমরা খাবারের কুপন নিয়ে নিলাম। খাবারের লাইনে দাঁড়িয়ে আছি। এখানে বিভিন্ন গাছ রয়েছে সুন্দর সুন্দর। হ্যাঁ, তো একটা লিচু গাছ রয়েছে, দেখো একটা লিচু গাছ। তারপরে রয়েছে একটা বকুল ফুলের গাছ, আর দূরে একটা রয়েছে স্থলপদ্ম গাছ। অন্যরকম ফুলটা, আমাদের এখানকার স্থলপদ্মের মতো ঠিক নয় ফুলটা, বেশ সুন্দর। এরপর আমরা বসে পড়েছি খাওয়ার টেবিলে। খাওয়া দাওয়া করবো বলে, প্রসাদ গ্রহণ করবো, এই বসে আছি আমরা। তারপর খাওয়া দাওয়া হলো, বেরিয়ে পড়লাম। এরপরে ব্লগটা আমার মেয়ে বলবে, তোমরা দেখে নিও। আমরা এই যে টোটোয় চেপে যাচ্ছি, তোমরা দেখে নিও। রামকৃষ্ণ দেবের সঙ্গে জড়িত ইতিহাসের স্থানে এবার ঘোরানো হবে। এটা হচ্ছে পাইনদের বাড়ি। লক্ষণ পাইন ছিলেন শ্রীরামকৃষ্ণ দেবের অতি ঘনিষ্ঠ ভক্ত। তার স্মৃতিতেই এখানে এই ফলকটি বসানো। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ দেবের নাট্য মন্দির। এখানেই রামায়ণ, মহাভারত ইত্যাদি পাঠ করা হতো, সেটা শুনতে আসতেন তিনি। এখানে যে শিব মন্দির আছে, সেখানে 1854 সালে ফেব্রুয়ারি মাসে শিব সেজে অভিনয় করতে গিয়ে সমাধিমগ্ন হয়ে যান তিনি। তারপরে দেখো ধর্মদাস লাহা সেই সময়ের জমিদার ছিল। এখানে আছে লাহা বাবুদের দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরের কাঠামো কখনোই বিসর্জন দেওয়া হয় না, সেই কাঠামো দিয়েই প্রতি বছর ঠাকুর তৈরি হয়। তারপরে দেখো ওই মন্দির চত্বরেই আছে পাঠশালা। এখানেই গদাধর ছোটবেলায় পড়াশোনা করতেন। তারপরে চলে গেলাম বিষ্ণু মন্দির। ওনারা ছিলেন বৈষ্ণব। এটি ওনাদের পারিবারিক মন্দির ছিল। এখানে নিত্য পুজো হয়। তারপরে এখানে দেখো গদাধরের জীবনের বিভিন্ন সময়কে তুলে ধরা হয়েছে। এখানে দেখো ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কামারপুকুর গ্রামে আগমন, ঠিক তারপরেই যোগাবত শ্রীরামকৃষ্ণ দেবের জন্ম। তারপরে এখানে দেখো গদাধরের সাধু সেবা। তারপরে এখানে গদাধরের সঙ্গে সারদা মায়ের বিবাহ। লাহাবাবুদের গয়না পরেই বিয়ে হয়েছিল সারদা মায়ের, সেই গয়না ফেরত দেওয়া। তারপর রাসলীলা, কংসবধ ইত্যাদি বিভিন্ন সময়ের ছবি তুলে ধরা হয়েছে। এই মন্দিরটায় পুরনো দিনের বিভিন্ন সময় ছবি তুলে রাখা হয়েছে এবং রামকৃষ্ণ দেবের নিজের হস্তাক্ষরের ছবি যত্ন করে রাখা আছে। তারপরে দেখো এটা হচ্ছে লাহা বাবুদের কালী মন্দির। এক পাশে শ্যামা মন্দির, আরেক পাশে আছে ভবতারিণী মায়ের মন্দির। দুটো কালী মন্দির আছে। এখানে আছে শিব মন্দির, আর এই কালী মন্দিরগুলোতে সারদা মা পুজো করতে আসতেন এবং নিজের মনের কথা ঠাকুরকে বলতেন। রামকৃষ্ণ দেব যেমন কালী ঠাকুরকে পূজা করতেন, সেরকমই দয়াল সত্যপীরের সাধনাও করতেন, যেহেতু তিনি জাতপাতের বিভেদ মানতেন না। এই পুকুরটা দেখো, এটা কামারদের জন্য খনন করা হয়েছিল। এই পুকুরটার নামে পুরো গ্রামটার নাম হয়েছে কামারপুকুর। আর সারদার বিবাহের সময় কোনো শাখায় হাতে ঢুকছিল না, তখন চিহ্ন শাখারির শাখা পরে গিয়ে বিয়ে করানো হয়। এই পুকুরটি রামকৃষ্ণ দেব মা সারদার জন্য নির্মাণ করে দিয়েছিলেন। এটা হচ্ছে হালদার পুকুর, যাতে মা সারদা ব্যবহার করতে পারেন। তো আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা উঠে পড়লাম বাসে লাহাপাড়া থেকে। বাস থেকে নেমে আবার অটোয় উঠে পড়লাম। অটোয় থেকে নেমে আবার গোঘাট স্টেশনে পৌঁছে গেলাম। 3:40 ট্রেন আছে। সব জায়গার ছবি তোমাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু অ্যালাউড নয় তাই। আর এবারে আমি ট্রেনে উঠে পড়েছি। ট্রেন থেকে নেমে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। এতটাই ব্লগ ভালো লাগে লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।